এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসএসসি পরীক্ষায় একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের স্থির তড়িৎ অধ্যায় থেকে সিলেট বোর্ডে 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। চিত্রের বি ও সি বিন্দুতে যথাক্রমে +9 ন্যানোকুলম্ব ও -16 ন্যানোকুলম্ব আধান বিশিষ্ট দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে। এরই 12 সেন্টিমিটার, তার মানে সম্পূর্ণ রেখাটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমরা ধরলাম এটা এডি রেখা, বি হচ্ছে মধ্যবিন্দু একদম মাঝা বরাবর, পুরো রেখাটার মান 12 সেন্টিমিটার, তার মানে এবির মান হবে 6 সেন্টিমিটার, বিডির মান হবে 6 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে সি বিন্দু এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার আমরা এ থেকে সি বিন্দুর দূরত্ব ধরছি 2x এবং সি থেকে ডি বিন্দুর দূরত্ব দেখছি 1x। এবার যদি আমরা দূরত্ব দুটি যোগ করি তাহলে মোট দূরত্ব পাওয়া যাবে, অর্থাৎ মোট দূরত্ব দেওয়া ছিল 12 সেন্টিমিটার, তাহলে এখানে পাওয়া যাবে 12 সেন্টিমিটার। এবার যদি আমরা হিসাব করি 2x + x, তাহলে এখানে 3x = 12, তাহলে এখানে x এর মান আমরা পাবো, 3টা অপর পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান আমরা পাবো 4। এই অনেক কার দূরত্ব ধরেছিলাম আমরা সি থেকে ডি বিন্দুর দূরত্ব, তাহলে আমরা সিডির মান পেলাম 4, সিডির মান 4। এবং আমরা এ থেকে সির দূরত্ব ধরেছিলাম কত, 2x, তাহলে আমরা এসির মান পেলাম, এসির মান হবে 2x, তাহলে 2 × x, x এর মান আমরা পেয়েছি 4, তাহলে এসির মান হবে 8। তার মানে আমরা সিডির মান বের করলাম 4 এবং এসির মান বের করলাম 8। প্রশ্নে বলা ছিল এডির মান 12 সেন্টিমিটার, তার মানে পুরো রেখাটার মান 12 সেন্টিমিটার। বি এডি রেখার মধ্যবিন্দু, তার মানে এ থেকে বির মান হবে 12 অর্ধেক অর্থাৎ 6 এবং বি থেকে সির মান হবে 6। আবার বলা হয়েছিল যে সি বিন্দু এডি রেখাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে 2:1 অনুপাত, তাহলে অনুপাতের সাথে যদি আমরা x গুণ করি তাহলে ওই রাশিটার মান পাবো। 2:1 অনুপাত, তাহলে 2 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে এসি রেখার মান পাবো। সিডির অনুপাত ছিল 1, অর্থাৎ 1 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে সিডির দৈর্ঘ্য পাবো। এবার তাহলে এ থেকে সির মান পেয়েছি আমরা 2x এবং সি থেকে ডির মান পেয়েছি x। 2x এর সাথে অর্থাৎ এসি রেখার যোগফলের সাথে আমরা যদি সিডি রেখার যোগফল অর্থাৎ x যোগ করি তাহলে হয় 12, কারণ সম্পূর্ণ রেখার যোগফল ছিল 12। এভাবে আমরা x এর মান বের করলাম 4, আমরা সিডির মানকে x ধরেছিলাম, তার মানে x এর মান 4, আর এসির মানকে আমরা ধরেছিলাম 2x, তাহলে x এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 8, তাহলে এসির মান আমরা বের করলাম 8। প্রশ্নে আমাদের বলা হয়েছে ডি বিন্দুতে তড়িৎ প্রবল্য বের করো। সি বিন্দুতে মান ছিল -16 ন্যানোকুলম্ব এবং বি বিন্দুতে মান দেওয়া ছিল +9 ন্যানোকুলম্ব। ডি বিন্দুতে দুইটা বিভব কাজ করবে, -16 ন্যানোকুলম্ব এর জন্য একটা বিভব কাজ করবে এবং +9 ন্যানোকুলম্বের জন্য ডি বিন্দুতে একটা বিভব কাজ করবে। সি বিন্দুতে যে চার্জ আছে অর্থাৎ -16 ন্যানোকুলম্বের জন্য বিভব বের করতে হবে এবং বি বিন্দুতে যে চার্জ আছে অর্থাৎ +9 ন্যানোকুলম্বের জন্য একটি বিভব বের করতে হবে। এরপর বিভব দুইটি যোগ করলে আমরা ডি বিন্দুতে বিভব পাবো। গ বি বিন্দুর +9 ন্যানোকুলম্ব চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় সূত্র হচ্ছে V1 = 1/4πε0 × Q1/D। তাহলে 1/4πε0 এর মান হচ্ছে, মুখস্থ করবে এটা, 9 × 10⁹ ইন্টু Q1। এখানে বি বিন্দুতে চার্জ ছিল +9 কুলম্ব, তাহলে এখানে হবে 9। এখানে দেখো বি বিন্দুতে চার্জ ছিল +9 ন্যানোকুলম্ব, তাহলে ন্যানোকুলম্বটাকে আমাদের কুলম্বে নিতে হবে। ন্যানোকুলম্বটাকে যদি আমরা কুলম্বে নিতে হলে 10⁻9 দ্বারা গুণ করতে হয়। আর ডি হচ্ছে দূরত্ব, তো বি হতে ডি বিন্দুর দূরত্ব আমরা বের করছিলাম 6, তাহলে বিডির মান এখানে বসাবো আমরা 6। বি হতে ডি বিন্দুর দূরত্ব ছিল 6 ছিল সেন্টিমিটারে, তাহলে আমাদের মিটারে নিতে হবে, তাহলে 6 এর সাথে যদি আমরা 10⁻2 গুণ করে দিই তাহলে সেন্টিমিটার পাবো। এটাকে হিসাব করলে মান হবে 1350 ভোল্ট, বিভবের একক ভোল্ট। সি বিন্দুর -16 ন্যানোকুলম্ব চার্জের জন্য ডি বিন্দুর বিভব, এটাকে আমরা B2 দ্বারা প্রকাশ করি, তাহলে 1/4πε0 ইন্টু এখানে চার্জটাকে আমরা Q2 ধরে নিই, দূরত্ব ধরি আমরা D2, ইকুয়াল 1/4πε0 এর মান আমরা জানি 9 × 10⁹9 ইন্টু Q2। এখানে চার্জ আছে -16 ন্যানোকুলম্ব, -16
ন্যানো কুলম্বকে যদি কুলম্বে নিতে হয় তাহলে 10⁻⁻৯ দ্বারা গুণ করতে হয়। সি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব অর্থাৎ সিরির মান আমরা বের করছি 4, তাহলে এখানে দূরত্ব হবে 4 এটা সেন্টিমিটার ছিল, তাহলে এটাকে মিটার নিলে 10⁻² দ্বারা গুণ করতে হবে। এটুকু হিসাব করলে মান পাওয়া যাবে -3600 ভোল্ট। ডি বিন্দুতে মোট বিভব ইকুয়াল, তাহলে V1 অর্থাৎ বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব প্লাস V2 অর্থাৎ সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভবের যোগ করলে ডি বিন্দুতে মোট বিভব পাবো। বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব আমরা বের করেছিলাম 1350 প্লাস সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব আমরা বের করেছিলাম -3600। এটুকু যদি আমরা হিসেব করি তাহলে মান পাবো -2250 ভোল্ট। তার মানে আমরা ডি বিন্দুতে মোট বিভব বের করলাম -2250 ভোল্ট। ঘ, তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুতে এ বিন্দুতে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে। অর্থাৎ এ বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক আধান অর্থাৎ 1 কুলম্ব আধান স্থাপন করি, তাহলে এ বিন্দুতে যে আধানটা স্থাপন করছি এই আধানটা কোন দিকে গতিশীল হবে, তাহলে একটা বস্তু কোনো দিকে গতিশীল হবে কিনা সেটা বের করার জন্য আমরা ওই বিন্দুতে আমরা বল বের করব। তার মানে এখানে যেহেতু চার্জ দুইটা, তাহলে বি বিন্দুর জন্য বা বি বিন্দুতে যে চার্জ আছে ওর জন্য আমরা এই বিন্দুতে বল বের করব, এবং সি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য আমরা এই বিন্দুতে বল বের করব। ঘ, বি বিন্দুর +9 ন্যানো কুলম্ব চার্জের জন্য এ বিন্দুতে বল F1 ইকুয়াল, বল নির্ণয়ের সূত্র আমরা জানি 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2/d²। এখানে Q1 হচ্ছে এ বিন্দুর চার্জ, অর্থাৎ এ বিন্দুতে আমরা 1 কুলম্ব চার্জ স্থাপন করেছিলাম। একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব চার্জ, তাহলে Q1 এর মান হবে 1 কুলম্ব। Q2 হচ্ছে বি বিন্দুর চার্জ অর্থাৎ 9 কুলম্ব, 9 ন্যানো কুলম্ব। ন্যানো কুলম্বটাকে কুলম্ব নিতে হলে এখানে 9 গুণ 10⁻9 দ্বারা গুণ করলে এটা কুলম্বে পরিণত হবে। ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, তাহলে বি থেকে এ বিন্দুর দূরত্ব অর্থাৎ এ বির মান আমরা বের করেছিলাম 6 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে হবে 6 × 10⁻² মিটার। 1/4πε0 এর মান 9 গুণ 10⁹ ইন্টু Q1 এর মান 1 ইন্টু Q2 এর মান 9 × 10⁻9, ডির মান 6 × 10⁻², তার বাইরে হোল স্কোয়ার। এটুকু যদি হিসাব করি তাহলে আমরা মান পাবো 2.25 × 10⁴ নিউটন। এর দিক বি এ বরাবর সি বিন্দুর -16 ন্যানো কুলম্ব চার্জের জন্য এ বিন্দুতে বল F2 ইকুয়াল, বল নির্ণয়ের সূত্র 1/4πε0 ইন্টু এ বিন্দুর চার্জ আছে Q1 ইন্টু এখানে সি বিন্দুর চার্জটাকে আমরা Q3 ধরে নিতে পারি, তাহলে Q3/d²। ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এখানে Q1 এর মান 1 কুলম্ব, Q2 এর মান -16 ন্যানো কুলম্ব। ন্যানো কুলম্বটাকে আমরা কুলম্বে পরিণত করতে হবে, তাহলে -16 × 10⁻9 কুলম্ব। এসির মান আমরা বের করেছিলাম 8, তাহলে এখানে দূরত্ব হবে 8 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার নিতে হলে 10⁻² মিটার। 1/4πε0 এর মান 9 গুণ 10⁹ ইন্টু Q1 এর মান 1 ইন্টু Q3 এর মান -16 × 10⁻9, ডির মান 8 × 10⁻², তার বাইরে হোল স্কোয়ার। এটুকু হিসাব করলে মান পাবো আমরা 2.25 × 10⁴ নিউটন। এর দিক এসি বরাবর এ বিন্দুতে লব্ধি বল F ইকুয়াল,
এখানে বল কাজ করে বিএ বরাবর আর এখানে বল কাজ করে এসি বরাবর। যেহেতু বল তার বিপরীত দিকে কাজ করে, তাই বল দুইটা বিয়োগ করলে আমরা লব্ধি বল পাবো F1 মাইনাস F2। F1 এর মান 2.25 ইন্টু 10⁴ মাইনাস 2.25 ইন্টু 10⁴ নিউটন, 0। তাহলে এই বিন্দুতে লব্ধি বলের মান হবে 0, অর্থাৎ এই বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধান বিশিষ্ট বস্তুটি কোনো দিকেই গতিশীল হবে না, অর্থাৎ এই বিন্দুতেই স্থির থাকবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।